আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিনিময় সংলাপে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। এছাড়া বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ বড় বড় নদীগুলো প্রবাহিত হয়েছে। বঙ্গোপসাগরের কথা উল্লেখ করে এ সময় তিনি বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সমুদ্রের সম্ভাবনার কথা তুলে ধরেন। অধ্যাপক ইউনুস বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য স্থলবেষ্টিত। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অভাব নেই, পুরুষ এবং নারীরা সমানভাবে অংশগ্রহণ করছে। সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রামি ব্রুস এক্সে একটি পোস্টে বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির WFP মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা 10 লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। সিনহুয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন তার আমেরিকা ফার্স্ট এজেন্ডার অংশ হিসেবে বিদেশি সহায়তায় ব্যাপক কাটছাঁট এবং ফেডারেল ব্যয় ব্যাপকভাবে হ্রাস এবং মার্কিন সরকারের কিছু অংশ ভেঙে ফেলার বিস্তৃত প্রচেষ্টার মধ্যেই এই অনুদান দেওয়া হলো। এদিকে WFP একটি চিঠিতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা না কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম উম্মার কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে 1 বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রতি বছরের মতো এবারও সারা দেশের ন্যায় কক্সবাজারের বিভিন্ন মসজিদে আজ জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে পালস কক্সবাজার নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গতকাল সংস্থাটির প্রধান কার্যালয় প্রাঙ্গণে 195 জন অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল 10 কেজি চাল, 1 কেজি ডাল এবং 2 লিটার সয়াবিন তেল। এ সময় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং সংস্থাটির প্রধান নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী সহ সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাল্টেজার ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় জরুরি সাড়াদান কর্মসূচির আওতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানানো হয়। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 6 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 59 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 9 মিনিট। আগামীকাল সাহারির শেষ সময় ভোর রাত
রাত 4:30। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:20, চলবে রাত 9:57 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:57, চলবে ভোর 4:08 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 4:08, চলবে আগামীকাল সকাল 10:20 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।